ঘরে 1 কাপ আটা থাকলেই চটজলদি এই মিষ্টিগুলো এভাবে একবার বানিয়ে নিন আর সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। খেতে এতটা টেস্টি যে একটা খেলে মন ভরবে না, মনে হবে আরও কয়েকটা খাই। যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। সাধারণত গমের যে আটা হয় সেই আটাই এখানে নিয়েছি। আটাটা একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কালো জিরে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে শুকনো অবস্থায় সব উপকরণগুলো ভালো করে আটার সাথে এভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এভাবে হাতের মধ্যে রেখে রেখে খুব ভালো করে চেপে চেপে ঘিটাকে আটার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঘিয়ের সাথে আটাটা ভালোভাবে মিশে যাওয়ার পর হাতের মধ্যে আনলে এরকম এক জায়গায় হয়ে আসবে। এই অবস্থায় সামান্য সামান্য জল নিয়ে আটাটা মেখে নিতে হবে। তবে এক্ষেত্রে আটাটা মাখার সময় একটু অন্য পদ্ধতিতে মাখতে হবে। প্রথমে সামান্য সামান্য জল দিয়ে আটাটা একটু ভিজিয়ে নিতে হবে। তারপর ঠিক হাতের মধ্যে নিয়ে আটাটাকে এরকম করে করে একটু ডলা দিয়ে দিয়ে জলের সাথে ভিজিয়ে নিতে হবে। এই দেখুন, আমি কিন্তু যেরকম সাধারণত রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে আটাটা মাখছি না। পুরো হাতের মধ্যে নিয়ে এরকম ছাড়া ছাড়া মতো করে আটাটাকে মেখে নিচ্ছি। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন কিভাবে আটাটা এখানে আমি মেখে নিচ্ছি। তো সম্পূর্ণ আটাটা এভাবে জলে ভিজিয়ে এরকম করে মেখে নিয়েছি। নিজেরাই মাখার সময় বুঝতে পারবেন যে সমস্ত আটাটা কিন্তু খুব ভালোভাবে জলে ভিজে এরকম নরম হয়ে গেছে। এবারে আটাটা এরকম এক জায়গায় করে নিয়ে এসে হালকা হাতে এরকম আস্তে আস্তে চেপে চেপে একটা ডো মতো করে নিয়ে আসতে হবে। খুব একটা বেশি চেপে চেপে ডোটা করার প্রয়োজন নেই। যতটা সম্ভব হালকা হাতে এইভাবে ডোটাকে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। আর মাখাটা কিন্তু এরকম একটু নরমই হবে, একেবারে শক্ত করে মাখা কোনো দরকার নেই। আটার ডোটা এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি আর তার সাথে হাফ বাটি পরিমাণ জল। চিনি শিরাটা এখানে আমি তৈরি করে নিচ্ছি আগে থেকে। এতে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। চিনিটা জলের সাথে মিশে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ভাবে ফুটতে শুরু করেছে। মোটামুটি 2 থেকে 1 মিনিট মতো এই চিনি শিরাটা ভালো করে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। তবে এক্ষেত্রে একটু কালারের জন্য আমি সামান্য একটু ফুড কালার ইয়েলো কালারের এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি আপনারা এটা পছন্দ না করেন তাহলে ফুড কালারটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এমনি সাধারণত নর্মালি করলেও এগুলো খুব সুন্দর লাগবে। তো এইভাবে চিনি শিরাটা খুব ভালোভাবে এখানে আমি ফুটিয়ে নিয়েছি। আর সামান্য একটু ফুড কালার দিতে কালারটা কিন্তু আরও সুন্দর এসছে। এবার হাতের মধ্যে একটু চেক করে নিয়ে দেখে নেব। এক্ষেত্রে চিনি শিরার মধ্যে কোনো তারের প্রয়োজন নেই, শুধু হাতের মধ্যে এইভাবে একটু চেক করে নিয়ে দেখতে হবে যে এর মধ্যে আঠা আঠা মতো ভাবটা এসছে কিনা। এরকম হালকা একটু চিটচিটে আঠা আঠা মতো চিনি শিরাটা হয়ে আসলেই এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। তো চিনি শিরাটা এখানে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আগে থেকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর অবশ্যই এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, তাহলে দেখবেন বেকিংটা খুব ভালো কাজ করবে। এবারে একটা চাকির মধ্যে আমি আটার মন্ডাটা নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। প্রথমে রুটি মতো করে গোল করে বেলে নিয়েছি। এবার 4 সাইড থেকে এইভাবে চেপে চেপে এরকম চৌকো বক্সের মতো করে নিচ্ছি। এইভাবে তৈরি করলে
চারদিক থেকে আর কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাই এইভাবে হাত দিয়ে দিয়ে এরকম সমান করে চৌকো মতো করে নিচ্ছি। এবার ওপর থেকে আবার একবার বেলুন দিয়ে এইভাবে বেলে নেব, যাতে ওপরটা খুব সুন্দরভাবে সমান হয়ে যায়। এই অবস্থায় এর থেকে আমি কয়েকটা ফালা এইভাবে কেটে নেব। খুব একটা বেশি চওড়া করে কাটছি না, এরকম একটু সরু সরু করেই কেটে নিচ্ছি। এবার আবার এই সাইড থেকেও এরকম ছোট ছোট টুকরো করে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। খুব কম সময়ের মধ্যে হাতের কাছে একটু মেখে রাখা আটা থাকলেই কিন্তু এগুলো ঝটপট তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন টুকরোগুলো কিন্তু খুব একটা বেশি মোটা রাখিনি, এরকম একটু পাতলা পাতলা করে তৈরি করে নিয়েছি। তো সবগুলো টুকরো আমি এইভাবে চাকের থেকে আলাদা করে নিলাম। এবার কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব একটা বেশি গরম করার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটু তাপ চলে আসলেই এর মধ্যে এক এক করে এই কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় টুকরোগুলো দেওয়ার পর কড়াইয়ের তেলটা এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ওই অবস্থায় রেখে দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এইগুলো একদম ফুলে তেলের উপর এরকম ভাজতে শুরু করবে। এই অবস্থায় একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে আসলে এগুলো উল্টে দিতে হবে, উল্টো পিঠটা একটু ভাজা হওয়ার জন্য। তবে কাঁচা অবস্থায় এগুলো কিন্তু নাড়াচাড়া করবেন না, কেননা সেই সময় কিন্তু খুবই নরম থাকে এগুলো। তাই মোটামুটি একটা পিঠ একটু শক্ত হলেই তারপরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। দু পিঠ হালকা একটু এরকম কালার চলে আসলে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এরকম লালচে করে ভেজে নিয়েছি। সুন্দর একটা ভাজার কালার চলে আসলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। বাকি মিষ্টিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি। তবে ভেজে নেওয়ার পর এইভাবে এগুলো পাতিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে এখানে গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটা এইভাবে একটু গরম করে নিচ্ছি। আর মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এরকম করে নেড়ে চেড়ে মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এইভাবে একটু মিশিয়ে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু সিম আঁচে রেখে 1 মিনিট মতো মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে রেখে দিতে হবে। তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে এই মিষ্টিগুলো চিনি শিরার থেকে আমি তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আমি একটা অন্য প্লেটের মধ্যে রেখে আবারও কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই মিষ্টিগুলো পুরোপুরি একদম ছাড়া ছাড়া মতো হয়ে যাবে। আর এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো খাস্তা আর ভিতর থেকে হালকা মিষ্টি রসালো স্বাদে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ কলিনের রান্নাঘর চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।